তায়েফের সেই রক্তঝরা দিন ইসলামের দাওয়াত নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন তায়েফ শহরে। তিনি আশা করেছিলেন সেখানকার মানুষ সত্যের ডাক শুনবে, কিন্তু এর বদলে তারা যা করল সে দেখা গেল নবীর পথ বদলাতে সক্ষম হবে না। বিশ্ব আশ্চর্যের মাঝ কিন্তু এর বদলে তারা যা করল তা ছিল অকল্পনীয় নিষ্ঠুরতা, অমানবিক আচরণ। তায়েফের নেতারা শুধু দাওয়াত প্রত্যাখ্যানই করেনি, বরং শহরের বখাটে ছেলেদের লেলিয়ে দিয়েছিল নবীজির পেছনে। তারা দুই পাশ থেকে নবীজিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। রক্তে ভেজা জুতো পাথরের আঘাতে নবীজির শরীর রক্তাক্ত হয়ে যায়। বর্ণিত আছে যে তার শরীর থেকে গড়িয়ে পড়া রক্তে তার জুতো মোবারক পায়ের সাথে আটকে গিয়েছিল। তিনি এতটাই ক্লান্ত ও ব্যথিত ছিলেন যে বারবার মূর্ছা যাচ্ছিলেন। পাহাড়ের ফেরেশতার আগমন এই কঠিন সময়ে জিব্রাইল আলাইহিসসালাম পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতাকে নিয়ে হাজির হলেন। ফেরেশতা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আমি এই দুই পাহাড়ের মাঝে পিষে এই অবাধ্য জাতিকে ধ্বংস করে দেব। নবীজির ক্ষমা, শরীর থেকে রক্ত ঝরছে, মন কষ্টে ভারাক্রান্ত, তবু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আশা করি এদের বংশধরদের মধ্যে কেউ না কেউ একদিন আল্লাহ ইবাদত করবে। আমি ধ্বংস করতে আসিনি, আমি রহমত হিসেবে এসেছি। আমাদের নসিব যে আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমরা সেই নবীকেই ভুলে গিয়েছি। আমরা সেই নবীর আদর্শকে ভুলে গিয়েছি। নবীজিকে ভালোবেসে থাকলে একটা লাইক করে দিও, আর এরকম ইসলামিক ঘটনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।